নৈনিতাল যাত্রা শুরু হয় আমাদের হাওড়া থেকে। কিভাবে এবং কোন ট্রেনে গেলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে নতুন কোনো জায়গায় জার্নি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করে রাখুন। আমি যেহেতু হলদিয়ায় থাকি, তাই আমাদেরকে একটু তাড়াতাড়ি হাতে সময় নিয়ে ভোর 4টের দিকেই বেরিয়ে পড়তে হয় গাড়ি নিয়ে, এবং হাওড়াতে আমরা 6:30 নাগাদ খুব তাড়াতাড়ি এসে পৌঁছে যাই। যাই হোক, আমাদেরকে এখানে অপেক্ষা করতে হয় এবং আমাদের ট্রেন ছিল 8:15 নাগাদ, লালকুয়া উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। যদিও হাওড়া থেকে আরও একটি ট্রেন রয়েছে, সেটি হলো বাগ এক্সপ্রেস, কিন্তু লালকুয়া সুপারফাস্ট এক্সপ্রেস নেয় শুধুমাত্র 22 ঘন্টা 40 মিনিট, যেখানে বাগ এক্সপ্রেসে ওই ডিস্টেন্স আপনাকে কভার করতে সময় লাগবে 34 ঘন্টা 20 মিনিট। তবে লালকুয়া সুপারফাস্ট এক্সপ্রেস কিন্তু এক্স্যাক্ট 8:15তেই কিন্তু ছেড়ে দেয়, এবং লালকুয়াতেও পৌঁছেছি একেবারে 5 মিনিট আগে। মানে টাইমের একদম একদম টাইমের মধ্যে চলে, কোনো রকম কোনোভাবে লেট ডিলে কোনো ফিল করিনি আমরা। ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং যাবতীয় সার্ভিসও কিন্তু যথেষ্ট ভালোই পেয়েছি। আমরা লালকুয়া এসে পৌঁছই সকাল 6:55-তে, কিন্তু তখনও পর্যন্ত এখানে কিন্তু বেশ অন্ধকার ছিল। মানে পশ্চিমের স্টেট তো, তাই একটু অন্ধকার ছিল। এখান থেকে বেরিয়ে আমাদের গাড়ি বুক করা ছিল আগে থেকেই, তাই আমরা সোজা গাড়িতে গিয়ে উঠি এবং আমাদের জার্নি এখান থেকেই শুরু হয়। পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে সে এক মজাদার জার্নি। আপনি চাইলে এখানে এসেও গাড়ি বুক করতে পারেন। স্টেশন থেকে নেমেই পাশে রয়েছে গাড়ি স্ট্যান্ড, সেখানেই আপনি গাড়ি বুক করতে পারবেন। তবে আপনি যদি প্রথমবার এসে থাকেন, আপনার থেকে কিন্তু এরা বেশি টাকা নিতেই পারে, তাই একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যদিও এখানে গাড়ি পিছু 3,000 থেকে 4,000 টাকার মধ্যেই নিয়ে থাকে নৈনিতাল পর্যন্ত ডিস্টেন্সের ভাড়া। তবে এছাড়াও গাড়ির ভাড়া নির্ভর করে আপনাদের কতজন মেম্বার্স রয়েছেন, গাড়ির ক্যাপাসিটি কতটা, কতটা ডিস্টেন্স যাবেন ইত্যাদির ওপর। যদিও নৈনিতাল কিন্তু একটু কস্টলি জায়গা। এবার আপনি নৈনিতাল পৌঁছে যে সমস্ত জায়গাগুলিতে বেড়াতে যেতে পারবেন সেগুলো বলি। প্রথমেই নৈনি লেক ফর বোটিং, সঙ্গেই পাশেই রয়েছে নয়নাদেবী টেম্পল এবং নৈনিতাল ম্যাল রোড, যেখানে আপনি কিন্তু মার্কেটিং করতে পারবেন। এছাড়াও এখান থেকে আপনি চলে যেতে পারেন প্রথমেই একেবারে স্নো ভিউ পয়েন্ট। স্নো ভিউ পয়েন্টের ভীষণ সুন্দর হিমালয় দেখার পরেই আপনি পীর বাবা কি মাঝার জঙ্গলের মাঝখান থেকে এক অসাধারণ রোমাঞ্চকর ট্রেকিং করতে করতে একদম টপ ভিউ পয়েন্টে চলে যেতে পারবেন। এরপর বিলাসকুল চত্বর আমরা ঘুরে দেখার পর আমরা চলে যাই ইকো কেভ গার্ডেনে। উফ, এটা না দেখলে বোধহয় এখানে ঘুরতে আসাটাই বৃথা হয়ে যেত। এটা এত বেশি আমার কাছে ভালো লেগেছে, এত অ্যাডভেঞ্চারাস লেগেছে, যেটা গুহার মধ্যে থেকে ওফ, দারুণ দারুণ। আপনাদেরও এটা কিন্তু অ্যাডভেঞ্চারাস। এরপর এখান থেকে আমরা যাই ল্যান্ডস এন্ড পয়েন্ট অ্যান্ড লাভার্স পয়েন্ট। এটাও কিন্তু দারুণ জায়গা, বেশ অনেক উপর থেকে এত নিচে খাদ পর্যন্ত, উফ, দেখে কিন্তু ভয়ঙ্কর লাগবে। এরপর সারিয়া ওয়াটার লেকে আমরা কিছুক্ষণ এনজয় করার পরেই পাশেই থাকা সারিয়া ওয়াটারফলস দেখতে যাই। এটাও কিন্তু বেশ সুন্দর লাগে। এছাড়াও এখানে দেখার মতো দারুণ জায়গা হচ্ছে ভীমতাল, নকুচিয়াতাল, নৈনিতাল জু, টিফিন টপ, নৈনিতাল রোপওয়ে, করুরি বাবা ধাম, সীতাবনী, জিম করবেট ন্যাশনাল পার্ক, রানীক্ষেত, অরবিন্দ আশ্রম, কুরুপাতাল, সেন্ট জর্জ চার্চ, আর্যভট্টা রিসার্চ ইনস্টিটিউট, আরও অনেক জায়গা যা আপনি গুগলে সার্চ করে দেখে আপনি বেড়াতে আসতে পারবেন। তবে আমরা এই দুর্গাপূজার সিজনের সময় বেড়াতে যাওয়ার কারণে তেমন একটা কিন্তু আমরা বরফ দেখতে পাইনি। মানে আর একটু শীতের সময়টা আসতে হতো। আসলে ডিসেম্বরের দিক থেকে এখানে প্রচণ্ডই বরফ পড়ে থাকে। আজ তবে এখানেই শেষ করলাম, পরের ভিডিও নিয়ে আবারও ফিরে আসবো।